আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ওয়াজটি একটু মন দিয়ে শুনবেন। আজকের ওয়াজটির টাইটেল হলো জান্নাতের সুসংবাদ, সূরা বাকারার তাফসীর। চলুন ওয়াজটি শোনা যাক। মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ। এটাই ছিল আমাদের করা গত রাতের শেষ আয়াতের তাফসীর। আমরা ওখান থেকে একটু হালকা টাচ দিয়ে সামনে আগাবো। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর সুসংবাদ দাও ওই সমস্ত মুমিনদেরকে যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে। আপনাদেরকে একটা প্রশ্ন করি এই আয়াত থেকে, যে আল্লাহ কি বললেন যারা ঈমান আনয়ন করে এবং বেশি আমল করে? আয়াতের অনুবাদ আবার করছি, সুসংবাদ দাও ওই সমস্ত মুমিনদেরকে যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে। তো এই আয়াতে কি আল্লাহ বললেন যারা ঈমান আনয়ন করে এবং বেশি আমল করে? প্রশ্ন কি আমার বুঝতে পেরেছেন? বেশি আমল করে এই কথা কিন্তু আল্লাহ বলে। এবং গোটা কোরআনের কোথাও, আপনারা যদি কোরআনের কোথাও খোঁজেন, কোথাও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বেশি আমল করে তাকে জান্নাত দিবে। সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে সৎ আমল করবে। সৎ আমল কোনটা? দুইটা শর্ত থাকলে সৎ আমল হয়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, যদি নবীর সুন্নাত অনুযায়ী করা হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর সুন্নাত অনুযায়ী করা একটা সিজদাও মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীর সুন্নাত অনুযায়ী নয়, এরকম 1000 রাকাতও মানুষকে জান্নাতে নিয়ে যাবে না, বরং জাহান্নামে নিয়ে যাবে। আমল জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি সৎ না হয়। অধিক আমল জান্নাতে দিতে পারবে না। আবার আমল জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি আমল কি না হয়, কথা বলেন, সৎ না হয়। দুইটা বাক্য বললাম। অধিক আমল জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নয়, সৎ আমল জান্নাতে যাওয়ার নিশ্চয়তা। আবার আমলই জাহান্নামে নিয়ে যেতে পারে যদি সৎ না হয়। দলিল সহিহ বুখারীর লম্বা হাদিস, জিহাদ করে শহীদ হয়ে জাহান্নামে। আলেম, আমাদের মতো আলেম হয়ে দ্বীনের দাওয়াতি কাজ করে জাহান্নামে। আল্লাহর রাস্তায় দান করে জাহান্নামে। সে জাহান্নামে চুরি করার জন্য যায়নি, তাকে জাহান্নামে চুরি করার জন্য নিক্ষেপ করা হয়নি, ডাকাতির জন্য নয়, হত্যা রাহাজানির জন্য নয়, মারামারি লুটতরাজের জন্য নয়। জিহাদ করে শহীদ হলো কেন? শহীদ হওয়ার জন্য জাহান্নাম। আল্লাহ রাস্তায় দান করলো কেন? দান করার কারণে জাহান্নাম। আলেম হয়ে দাওয়াত দিল কেন? দাওয়াত দেওয়ার কারণে জাহান্নাম। কেন? এই শহীদ হওয়া সৎ ছিল না। এই আলেম হয়ে দাওয়াত দেওয়ার আমলটা সৎ ছিল না। আল্লাহ রাস্তায় দান করার আমলটা সৎ ছিল না। কেন সৎ ছিল না? একটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি, মানুষের দেখানোর জন্য করেছে। চেয়ারম্যানেরা যখন নির্বাচনের সময় আসে, মসজিদে দান করে না বলে? করে না? এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না ভোট পাওয়ার জন্য? ভোট পাওয়ার জন্য। তাহলে এই আমল দান করে চেয়ারম্যান সাহেব জাহান্নামে চলে যাবে, মানে দান করার কারণে জাহান্নামে যাবে। চেয়ারম্যান কার কি সম্পত্তি মেরে খেলো সেটা পরে, দান করেছে কেন? এই জন্য জাহান্নামে। কেন? ওই দানটা সৎ ছিল না, দানটা ছিল লোক দেখানোর জন্য। আমরা আলেম মানুষ, আমরা আলেম হয়ে দাওয়াতি কাজ করছি, দাওয়াতি কাজ করার কারণেই জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। যদি আমার দাওয়াতি কাজ সৎ না হয়, সৎ কিভাবে হবে? দুইটা শর্ত। কয়টা শর্ত বলেছি? আমার সাথে কথা বলতে হবে। কয়টা শর্ত? 1, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। 2, নবীর সুন্নাত অনুযায়ী। সুসংবাদ দাও ওই সমস্ত ঈমানদারদেরকে যারা ঈমান আনয়ন করে, সৎ আমল করে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য জান্নাত আছে, এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল। জান্নাতে যখনই তাদেরকে কোনো খাবার দেওয়া হবে, তারা বলবে এই রকমের খাবার তো আমরা দুনিয়াতে দেখেছিলাম। তথা দুনিয়াতে যেটা না পাওয়ার হতাশা বা আফসোস, সেটা জান্নাতে পূরণ হবে। এই জন্য জান্নাতে পরিচিত জিনিস থাকবে, কিন্তু স্বাদ পৃথিবীর চাইতে উন্নত হবে, স্বাদ পৃথিবীর চাইতে ব্যতিক্রম হবে। দুনিয়াতে আপনি যে কমলা দেখেছেন, আপেল দেখেছেন, বেদানা দেখেছেন, ওই পরিচিত জিনিসই আপনি জান্নাতে পাবেন। কেননা ওই পরিচিত জিনিস না পাওয়ার আফসোস আপনার মধ্যে ছিল। এই জন্য আনন্দটা বেশি হবে, কিন্তু স্বাদ ভিন্ন হবে।
ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর জান্নাতে থাকবে পবিত্র স্ত্রী। পবিত্র মানে পেশাব হবে না, পায়খানা হবে না, হায়েজ হবে না, ঋতুস্রাব হবে না, অন্য কোনো পুরুষ তাকে কোনোদিন স্পর্শও করেনি। বুঝতে পারছেন? আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী মানে কি? পেশাব পায়খানা হবে না, হায়েজ হবে না, ঘাম হবে না, নাক থেকে ময়লা বের হবে না, এবং কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করেনি। তাদের জন্য এরকম পুত পবিত্র স্ত্রী থাকবে জান্নাতে। ওয়াহুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরস্থায়ী হবে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আগের আয়াতগুলোর মধ্যে আমরা বললাম যে আল্লাহ মুনাফিকদের চরিত্র উদাহরণ দিয়ে কোরআনে উল্লেখ করেছে। কিসের উদাহরণ? অন্ধকার রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশে বিজলি চমকাচ্ছে। বললাম না আপনাদেরকে? বললাম না? এবং আগের মসজিদগুলোতে, আমরা আগের সফরগুলোতে এটার তাফসিরও পেশ করেছি। এই উদাহরণটা অবতীর্ণ হওয়ার পর একদল মুনাফিক বলল, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়ে দেয় কাজ নাই, বিজলি দিয়ে উদাহরণ দেয়, হারিকেনের বাতি দিয়ে উদাহরণ দেয়। মানে দুটো উদাহরণ আছে, আর একটা আছে লাইট জ্বালানো, আর একটা আছে আকাশের বিজলি চমকানো। এগুলো দিয়ে আল্লাহ উদাহরণ দেয়। আবার কিছু কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার কথা উল্লেখ করেছে, এবং কিছু কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির কথা উল্লেখ করেছে। আচ্ছা, সেই আয়াতগুলো আপনাদের বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। যারা আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করে, আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে, বিপদে পড়ে তাবিজের মাধ্যমে, বিপদে পড়ে জিন শয়তানের আশ্রয় নেওয়ার মাধ্যমে, কবিরাজের কাছে যাওয়ার মাধ্যমে, কবরে যাওয়ার মাধ্যমে, মাজারে যাওয়ার মাধ্যমে আশ্রয় নেয়, লা ইয়াখলুকু যুবাবা। এই সমস্ত বাবারা, কবিরাজেরা, তাবিজ যারা দেয়, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। কি সৃষ্টি করতে পারবে না? একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহা, যদি এরা সবাই জমা হয়ে চেষ্টা করে, তথা পৃথিবীতে যত বাবা আছে, আর যত মা কালী, মা দুর্গা আছে, আর যত কবর মাজার আছে, সব বাবা যদি একত্রিত হয়, আর যত কবিরাজ আছে, আর যত গণক ঠাকুর আছে, সব যদি একত্রিত হয়, কি সৃষ্টি করতে পারবে না? একটি মাছি সৃষ্টি করতে পারবে না। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির উদাহরণ দিয়েছে। কোরআনের আরেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছে। সেখানে কি বলছেন? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা। যারা আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানালো, আল্লাহ ব্যতীত অন্যকে কি বানালো? বন্ধু বানালো। আপনি যদি আল্লাহকে বন্ধু বানাতে চান, কোরআনকে বন্ধু বানাতে হবে। আর আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানাতে চান, তাহলে মোবাইলকে বন্ধু বানাতে হবে। বুঝতে পারেননি মনে হয়? এরকম বিভিন্নভাবে আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানানো যায়। যারা আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানালো, তাদের ওই বন্ধুরা কামাসালিল আনকাবুত, মাকড়সার তৈরি বাড়ির মতো। মাকড়সার বাড়ি কেমন হয়? মাকড়সার জাল খুবই দুর্বল। পৃথিবীর সবচেয়ে দুর্বল যদি কোনো বাড়ি থাকে, পাখির বাসা অত দুর্বল হয় না, পিঁপড়ার বাসা অত দুর্বল হয় না, মাকড়সার তৈরি করা বাসা যত দুর্বল, মৌমাছির তৈরি করা বাসা অত দুর্বল হয় না। তো দুনিয়ার মানুষ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সেটা যদি প্রাইম মিনিস্টারও হয়, সেটা যদি বড় রাজনৈতিক দলের নেতা হয়, গণতান্ত্রিক দলের নেতা হয়, তবুও তাকে আল্লাহ কি বলছে? তার এই বন্ধু কেমন? মাকড়সার তৈরি বাড়ির মতো, মানে মাকড়সার জালের মতো। এই যে কোরআনের দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার উদাহরণ দিল, মাছির উদাহরণ দিল। আর সূরা বাকারার শুরুতে মুনাফিকদের জন্য আকাশে চমকানো বিজলি, বাড়িতে লাইট জ্বালানো, হারিকেন হোক, বাতি হোক, সেটার উদাহরণ দিল। তখন এবার মুনাফিকেরা বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়ে দেয় কাজ নাই, খালি এগুলো দুনিয়ার ছোটখাটো জিনিস নিয়ে উদাহরণ দেয়। কথা বুঝতে পেরেছেন? তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে। এতক্ষণ এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট বললাম, যে এখন যে আয়াত পড়বো, এই আয়াত কেন অবতীর্ণ হলো। তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। আল্লাহ লজ্জাবোধ করেন না সত্য ফুটিয়ে তোলার জন্য মাছি মশার মতো বিষয় দিয়ে উদাহরণ দিতে।
ফামা ফাওকাহা, অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম। এত ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না, যদি সেটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানো যায়। আল্লাহ নিজে বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যাদের অন্তরে ঈমান আছে এরা ঠিকই জানে এবং বুঝবে যে এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, ফায়াকুলুনা মা বারাদাল্লাহু বিহাদা মাসালা ইযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর যারা কুফরি করবে তারা বলবে এগুলো উদাহরণ দেওয়ার কি দরকার, এগুলো উদাহরণ নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে, এই উদাহরণ নিয়ে হাসি ঠাট্টা করার কারণে কেউ পথ প্রাপ্ত হয়, আবার কেউ পথ ভ্রষ্ট হয়। উত্তরে এবার আল্লাহ বলছেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহর দেওয়া উদাহরণ দিয়ে ফাসিক ছাড়া কেউ পথ ভ্রষ্ট হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণগুলো কোরআন মাজিদে দিচ্ছেন, তোমরা যে সেগুলোর উপর অভিযোগ উত্থাপন করছো, হাসি ঠাট্টা করছো, তো তোমাদের স্পষ্ট করে বলে রাখি, আল্লাহর উদাহরণে একমাত্র কারা পথভ্রষ্ট হয়? ফাসিকেরা পথভ্রষ্ট হয়। কারা পথভ্রষ্ট হয়? ফাসিকেরা। যাদের অন্তরে ঈমান আছে তারা পথভ্রষ্ট হয়। ফাসিক কারা? তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহর সাথে করা ওয়াদা দুনিয়াতে এসে ভঙ্গ করেছে। وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশ লঙ্ঘন করেছে। وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করেছে। أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ, আর তারাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসশীল, লসে আছে। আপনাদের দৃষ্টিতে শুধু ব্যবসা বাণিজ্য লস হয়, আল্লাহর দৃষ্টিতে আল্লাহর সাথেও আমরা ব্যবসা করি। আল্লাহর দৃষ্টিতে আমরা কার সাথে ব্যবসা করি? আল্লাহর সাথে ব্যবসা করি। সেই ব্যবসায় আমরা লস করছি না লাভ করছি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এবং উল্লেখ করেন কোরআনে। এখানে বললেন উলাইকা হুমুল খাসিরুন, তারা এই ব্যবসায় লস করছে। অত্র আয়াতের তাফসীরের মধ্যে দুইটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি ছোট থেকে ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না। বললেন না? বললেন না? বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু ছোট থেকে ছোট বিষয় দিয়ে উদাহরণ পেশ করেছেন মানুষের কাছে সত্য পৌঁছানোর জন্য। তার মধ্যে দুই একটা উদাহরণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন লামা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন, এই সমগ্র পৃথিবী এবং তার মধ্যে থাকা যত সম্পদ, পৃথিবীর সম্পদ নিয়ে তো আমরা কাড়াকাড়ি করতেছি। গুলশানে একটা ফ্ল্যাটের দাম কত হতে পারে? তাহলে গোটা গুলশানের দাম কত? তাহলে গোটা ঢাকার দাম কত? তাহলে গোটা বাংলাদেশের দাম কত? তাহলে গোটা পৃথিবীর সব জমির দাম কত? লন্ডনের একটা ফ্ল্যাটের দাম কত আর নিউ ইয়র্ক সিটির একটা ফ্ল্যাটের দাম কত? তাহলে গোটা নিউ ইয়র্ক শহর আর গোটা লন্ডনের দাম কত? এটা খালি জমির দাম বলল। ব্যাংকে টাকা পয়সা আছে না? মানুষের কাছে সোনা গহনা আছে না? জমি যায় ফসল ফলাদি উৎপন্ন হচ্ছে না? খনিজ আছে না? তেলের খনি, স্বর্ণের খনি, লোহার খনি। তাহলে আসমান জমিন এবং তার মধ্যে যা সম্পদ আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সেটার মূল্য একটা মাছি বা মশার মতো নয়। আর এক পাল্লায় যদি মাছি বা মশা রাখা হয় সেটার মতো নয়। যদি হতো, একজন কাফেরকেও আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবী মূল্যায়নের জায়গা নয়, পরীক্ষার জায়গা, এই জন্য পৃথিবীতে কে কোটিপতি হলো আর কে ফকির হলো এটার উপর আল্লাহর মূল্যায়ন নির্ভর করে না। মানে যে ফকির ও এখন আল্লাহর আযাবের কারণে ফকির, আর যে ধনী ও আল্লাহর দয়ার কারণে ধনী, এটা কখনোই নয়। কেননা আল্লাহ পৃথিবী মূল্যায়নের জন্য তৈরি করেন। পৃথিবী তৈরি হয়েছে পরীক্ষার জন্য, মূল্যায়ন করা হবে পরকালে। এই জন্য কে কোটি টাকার মালিক তাকে আল্লাহ ভালোবাসে না যার কাছে মাটির বাড়ি তাকে আল্লাহ ভালোবাসে, এটা প্রমাণ না। প্রমাণ কি? যে ফজরের সালাতে আসতে পেরেছে তাকে আল্লাহ ভালোবাসে, যে আজকে কোরআন পড়তে পেরেছে, কোরআন পড়ার আল্লাহ তৌফিক দিয়েছে ওকে আল্লাহ ভালোবাসে। আর যাকে আল্লাহ সুদের মধ্যে নিমজ্জিত রেখেছে, অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত রেখেছে, ওকে আল্লাহ ভালোবাসে না। তাহলে আল্লাহর ভালোবাসার প্রমাণ দুনিয়াতে ধন সম্পদ নয়। ওই যে কাফের এক ঢোকও পানি পান করতে পারতো না যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো। তাহলে কে ধনী হলো আর কে ফকির হলো এটা বিষয় না। আল্লাহ কাকে ভালোবাসে? যাকে আল্লাহ তার ইবাদত করার তৌফিক দেয়। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানেও আল্লাহর নবী একটা ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছে।
মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কাতাবা লাহু বিহা দারাজাতুন ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআতুন। মুমিনের গায়ে যদি একটা কাঁটাও ফুটে, মুমিনের গায়ে যদি একটা কি ফুটে? কাঁটা। এই কাঁটা ফুটার কারণে মুমিন যদি কষ্ট পায়, তাহলে এই কষ্টের কারণে মুমিনের একটা গুনাহ মাফ হয় আর একটা সম্মান বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। তো এই হাদিসে আল্লাহর নবী কি দিয়ে উদাহরণ দিল? কাঁটা। কাঁটা অনেক ছোট জিনিস না? তাহলে আগের হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন মাছি দিয়ে, মশা দিয়ে, আর এখানে উদাহরণ দিলেন কাঁটা। এটা দিয়ে কি বুঝাতে চাওয়া হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ছোটখাটো জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন, আল্লাহর নবীও তেমন ছোটখাটো জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন। এটা লজ্জার কিছু নয়, এটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানোর চেষ্টা করা হয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের এই আয়াতের তাফসীরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে ফাসিক কারা? যারা আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করেছে। তো আল্লাহর সাথে কি ওয়াদা ফাসিকেরা করেছে যে সেই ওয়াদা ভঙ্গ করল? এই ওয়াদার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম প্রথমত ফাসিকদের পরিচয় দিয়েছেন যে ফাসিক কারা, দ্বিতীয়ত তারা উল্লেখ করেছেন যে কি ওয়াদা হতে পারে যে ওয়াদা ফাসিকেরা ভঙ্গ করেছে। ফাসিকের পরিচয় দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, যে কোনো ব্যক্তি বা বস্তু যা ক্ষতি করে সেটাই ফাসিক বা ফাসাদ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা প্রাণীকে ফাসিক প্রাণী বলেছে। কয়টা প্রাণীকে? 5টা প্রাণী। খামসু ফাওয়াসিক, 5টা ফাসিক প্রাণী। ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারাম, যাদেরকে হারামের মধ্যেও মারা যাবে, হালালের মধ্যেও মারা যাবে। এর মানে কি বলেন তো? মানে হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে এবং হারাম এরিয়ার বাইরেও মারা যাবে। মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে পশু প্রাণী গাছ কাটা নিষিদ্ধ, হারাম। তো এই 5টা ফাসিক প্রাণীকে মক্কার মদিনার হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে আর সারা দুনিয়াতে তো মারা যাবে। সেটাই হচ্ছে ফিল হিল্লি ওয়াল হারাম। কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গুরাব ক্ষতিকারক কাক, ওয়াল আকরাব ক্ষতিকারক বিচ্ছু, ওয়াল ফাআরা ক্ষতিকারক ইঁদুর বা চিকা, ওয়াল কালব ক্ষতিকারক কুকুর। এই সমস্ত প্রাণীগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক মানে মানুষকে ক্ষতি করে। তো ফাসিকের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন, ফাসিক কাকে বলে? যার দ্বারা মানুষের কি হয়? ক্ষতি হয়। তথা প্রত্যেক যে ব্যক্তি ঈমানের উপর চলে না, প্রত্যেক যে ব্যক্তি আল্লাহর আদেশের উপর চলে না, সে পৃথিবীর জন্য, সমাজের জন্য ক্ষতিকারক। বুঝতে পারলেন? সে ফাসিক। তার দ্বারা কোনো না কোনো ক্ষতি সমাজের এবং দেশের হচ্ছে, হবে, প্রতিনিয়ত হচ্ছে। ধরেন আপনার সমাজ থেকে যে টাকা চুরি করে নিচ্ছে, সে সমাজের ক্ষতি করছে না? করছে না? করছে। যে দুর্নীতি করে দেশের টাকা পাচার করে দিচ্ছে, সে দেশের ক্ষতি করছে না? করছে না? যে পুলিশ ঘুষ খাচ্ছে, সে দেশ ও জাতির ক্ষতি করছে না? করছে না? করছে। সুদের মাধ্যমে দেশ ও জাতির ক্ষতি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। এগুলো তো বাহ্যিক দেখা যায়। অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচারও দেশ, জাতি এবং সমাজের ক্ষতি করে। মদ, জুয়া দেশ, জাতি, সমাজের ক্ষতি করে। তাহলে প্রত্যেক যারাই আল্লাহর বিধানের বাইরে যায় তাদেরকে ফাসিক বলা হয়। কেন? এরা কি? এরা ক্ষতিকারক। যেমন আমাদের বাড়িতে থাকা ইঁদুর, বিচ্ছু, সাপ, কুকুর, যেগুলোকে আল্লাহর নবী বললেন, এগুলো যেমন ক্ষতিকারক, ফাসিকেরা এরকম ক্ষতিকারক। এটা হলো ফাসিকের সংজ্ঞা। ফাসিকরা কি ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে? আল্লাহ যে বললেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে। এই ওয়াদার কথা বলে আমরা আমাদের এই তাফসীরের আলোচনা সংক্ষিপ্ত করে আমাদের যে উদ্দেশ্যে আমরা সফরে আসছি সেটা আলোচনার দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই ওয়াদা সম্পর্কে দুটো প্রসিদ্ধ মত। এক, ইহুদি এবং নাসারাদের নিকট থেকে তাদের নবীরা ওয়াদা নিয়েছিল যে শেষ নবী আসলে শেষ নবীর এই এই গুণাবলী আছে, এই গুণাবলী দেখে তোমরা তার উপর ঈমান আনো। আর আল্লাহ কোরআনে বলেছেন যে ইহুদি নাসারাদের তাওরাত, ইনজিল, জাবুরে শেষ নবীর এমনভাবে বর্ণনা দেওয়া আছে
যে ইহুদি নাসারারা নিজের ছেলেকে অতটা না চিনবে না যতটা শেষ নবীকে চিনতে পারবে। মানুষ কি তার ছেলেকে হারিয়ে, মানে অনেক মানুষের মধ্যে চিনতে পারে না? পারে না। আপনার ছেলেকে আপনি বাজারের মধ্যে চিনতে পারেন না? পারেন না? পারেন। তো মানুষ তার ছেলেকে যেমন চিনে, ইহুদি নাসারারা শেষ নবীকে তেমন চিনতে পারবে। এইভাবে তাদের নবী তাদের বইয়ে বর্ণনা করে গেছে এবং তাদের কাছে ওয়াদা নিয়েছে শেষ নবী আসলে তোমরা অনুসরণ করবে। এই ওয়াদা তারা ভঙ্গ করেছে। শেষ নবী তাদের বংশে আসেনি কেন? এর আগে এই অহংকারে জানার পরেও বুঝার পরও শেষ নবীকে মানে না। তাদের বংশে মানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, ইব্রাহিমের 2 সন্তান ইসহাক আর ইসমাঈল। তো বাকি সব নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছে, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধু একজন নবী। তো ইসহাক আলাইহিস সালামের বংশ তাদের নিজ বংশ, সেটাতে কেন আসলো না? এর আগে এই ক্ষোভে তারা জানার পরেও মানেনি এবং বিশ্বাস স্থাপন করেনি। তারা কল্পনাও করেনি যে মক্কা থেকে নবী আসতে পারে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। তারা এটাই ধারণা করছিল যেহেতু ইসহাক আলাইহিস সালামের পর থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশে আসছে, জেরুজালেমকে কেন্দ্র করে আসছে, ফিলিস্তিনকে কেন্দ্র করে আসছে। ইয়াহিয়া বলেন, জাকারিয়া বলেন, দাউদ বলেন, সুলাইমান বলেন, সব হচ্ছে জেরুজালেম এবং ফিলিস্তিন, এখান থেকেই আসে। তাদের যে আর এক ভাইকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় রেখে আসছে, সেখান থেকে যে নবী আসবে এটা কল্পনা করে। এই জন্য যখন আসছে তখন তাদের এটা অহংকারে বেঁধেছে। কিন্তু তাদের বইয়ে পরিচয় উল্লেখ করা ছিল যে তোমাদের ভাইয়ের বংশ থেকে আসবে। তো ভাই মানে খালি আমার ভাই, আমার বাপের ভাই, তার বাপের ভাই, তার বাপের ভাই, সবই ভাইয়ের বংশ। এটা একটা ওয়াদা লঙ্ঘন করা, যে তারা ওয়াদা লঙ্ঘন করেছে ফাসেক। আর আরেকটা ওয়াদা লঙ্ঘন করা যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ইহুদি নাসারাদের ক্ষেত্রে না, আমার আপনার সবার ক্ষেত্রে। সেটা কি? সেটা আমরাও মোটামুটি সবাই জানি। সেটা হচ্ছে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমাদের সমাজে বলে আহদে আলাস্তু, মানে আত্মার জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আত্মাকে সৃষ্টি করার পর সকল আত্মার কাছে ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদের প্রতিপালক, দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমার ইবাদত করিও। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সকল আত্মা স্বীকৃতি দিয়েছিল বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। দুনিয়াতে আসার পর তারা সেই ওয়াদা, আল্লাহর সাথে করা সেই ওয়াদা কি করেছে? ভঙ্গ করেছে। এই জন্য তারা ফাসেক। তো ফাসেকের যে আল্লাহ পরিচয় দিলেন যে ফাসেকের ওয়াদা ভঙ্গ করেছে, তার কয়টা অর্থ? কয়টা অর্থ? 2টা। হয় ইহুদি নাসারাদের কাছে তার নবীরা যে ওয়াদা নিয়েছিল সেটা তারা ভঙ্গ করেছে, অথবা সারা পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে যে ওয়াদা করেছিল সে ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফাসেক হওয়া থেকে হেফাজত করুন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণগুলো দিয়ে আমাদেরকে সত্য বোঝাতে চেয়েছেন এবং যে আমলগুলোর বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সে আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ। তাহলে জান্নাতে যেতে গেলে বেশি আমল করলে জান্নাতে যাবে তা নয়। জান্নাতে যেতে গেলে 2টি কাজ করতে হবে। নম্বর 1, আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। নম্বর 2, নবীর সুন্নাত পালন করতে হবে, তবে জান্নাতে যেতে পারবে। আর আল্লাহ আমাদের সবাইকে সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।